নিষ্প্রাণ, তোমাদের কোনো প্রাণ ছিল না, লাইফ ছিল না, জীবন ছিল না। অতঃপর তিনি তোমাদের প্রাণ দিলেন, জীবন দিলেন, লাইফ দিলেন। কিভাবে দিলেন? এর ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখেন যে আমরা মিশ্রিত ছিলাম তিনটা জিনিসের মধ্যে। আমাদের এই বডিটা, দুইটা জিনিসের সমন্বয়ের নাম হলো মানুষ। শুধু এই বডির নাম মানুষ না, এটার ভিতরে আর একটা আছে। আপনারা কেতা হই না আসেনি? আমার মাত বুঝুননি আপনারা? বুঝলে কিছু হা না কইন। একটা হইল বডি, দেহ, বদন, জাসাদ, আর আরেকটা হলো এটার ভিতরে প্রাণ, যারে লাইফ কয়, জীবন কয়, মানুষের রূহ, আত্মা বলা হয়। এই দুইটা জিনিসের নাম হইল মানুষ। আরো সহজে বুঝবেন, ফাঁকি রাখার জন্য একটা ফিঞ্জিরা বানানো হয়। ফিঞ্জিরা যদি তাকে ভিতরে ফাঁকি না থাকে, তাহলে ওই ফিঞ্জিরার কি দাম? ঠিক নেই। আবার ফিঞ্জিরাকে আটকায় রাখতে হইলে, আর ফাঁকিকে আটকায় রাখতে হইলে একটা ফিঞ্জিরার কভার, একটা গোল লাগবে। তো আমাদের একটা হলো বডি, আর একটা হলো ইদার ভিতরে একটা জান আছে, জীবন আছে, প্রাণ আছে। ওই জানটা থাকলেই মানুষের চোখ লড়ায়, হাত নাড়ে, জিহ্বা নড়ে, মানুষ কান দিয়ে শুনে, চোখ দিয়া দেখে। যখন প্রাণ থাকবে না, তখন চোখ আছে, দেখে না, হাত আছে, নড়ে না, জিহ্বা আছে, নড়ে না, কান আছে, শুনে না। কিতাব ঠিক নেই। তো প্রথম নম্বর হইল, আমাদের এই দেহেরও অস্তিত্ব ছিল না। এই দেহটা ছিল তিনটা জিনিসের মধ্যে। কয়টা জিনিস? একটা হলো খাবার, একটা হলো পানি, আর একটা হলো অক্সিজেন, বাতাস। এই তিন জিনিসের মধ্যে আমরা দেহটা মিশ্রিত আছে। এই তিন জিনিস মা বাবা গ্রহণ করছে। মা বাবা খাওন খাইছে, পানি খাইছে, বাতাস টাইনা নিছে। আল্লাহ ভিতরে নিয়ে এই তিনটারে রিচার্জ করিয়া, মেশিন দিয়ে, কুদরতি মেশিন দিয়ে ফেরাইয়া তিনটা জিনিস বানাইছে। একটার নাম পায়খানা, আর একটা হইল পেশাব, আর একটা রক্ত। এই রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরির উপকরণ সৃষ্টি করেছে। এই কারণে আমরা যখন লাশ কবরে রাখি, তখন একটা দোয়া পড়ি, এক খাবলা মাটি দিয়া, তিনবারে তিন খাবলা মাটি দিয়া এক দোয়া পড়ে। এটা কুরআনের আয়াত। কি আয়াত? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাংলা কবি তার কবিতার আকারে এই আয়াতের তর্জমা করছে। কেমনে? মাটি হইতে জন্ম নিলাম, মাটিতে মরণ। মাটি হইতে জন্ম নিলাম, মাটিতে মরণ। মাটি হইতে উঠতে হবে, রাখিও স্মরণ। তখন ঠিক নেই, একটু জোরে হোকা। এই কথাটাই আমরা কবরের লাশ রাখবার সময় কই। বুখারী শরীফে আল্লাহ রসুল এই আয়াতের ব্যাখ্যায় রসুল হাদিস বলছেন। হাদিসটা হইল, ফিহা তাহিয়াউন ওয়া ফিহা তামুতুন ওয়া মিনহা তুখরাজুন। আল্লাহ রসুল বলেন, এই পৃথিবীর থেকে তোমাদের বডি তৈরি হয়েছে। এই বডিটা আবার কবরের জগতে মাটিতে তোমাদের রাখা হবে। আবার জেনে রাখো, বডি পচে গলে সব শেষ হয়ে গেলেও এই মাটির থেকে আবার কিয়ামতের মাঠে পূর্ণ বডি নিয়ে মহান আল্লাহর দরবারে হাজির হবে। তাহলে এই মাটির থেকে আমরা রইল কেমন হইল? ওই মাটির উৎপাদিত জিনিস এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাজহারিতে লেখেন আল্লামা সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহি আলাইহি।